আপেল আপেল আমাদের প্রিয় এবং পরিচিত সুমিষ্ট একটি ফল, যেটা আমরা সকলেই প্রায় পছন্দ করে থাকি। তো আজকে আমাদের আপেল সাধারণত ঠান্ডা প্রকৃতির এরিয়ার এটা ফল। তো আমাদের পশ্চিমবঙ্গে এখন দেখছি আপেল মোটামুটি ভালোই ফলছে। তো আপেল যদি আপনাকে ফলাতে হয় তাহলে আপনাকে এর কিছু যত্ন পরিচর্যা আছে যেগুলো আপনাকে করতেই হবে, না হলে আপনি এর ফল আমাদের এই পশ্চিমবঙ্গে হয়তো আপনি পাবেন না। তো আমি এর আগে দেখিয়েছিলাম আমার গাছে অনেক ফুল এসেছিল আপেলের। তো ফুল কিভাবে আসবে বা কিভাবে আনতে হয় সেই বিষয়ে আমি কিছু পরিচর্যা বা ভিডিওয় কিছু কথা আমি বলেছিলাম। তো আজকে আমার গাছে দেখছি ফুল থেকে গুটি বাঁধতে শুরু করেছে। তো এই স্টেজে এর কিছু পরিচর্যা আছে যেগুলো না করলেই এই গুটিগুলো দাঁড় করানো যাবে না, মানে আপেল হবে না। তো এই সময় গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা আছে যেগুলো আপনাকে করতেই হবে। যেমন বলেছিলাম, ফুল আসার আগে বসন্তের শুরুতেই গাছ ছাঁটাই করতে হবে, মানে প্রুনিং করতে হবে। গাছের ভেতরের দিকে যেসব আগাছা টাইপের যেসব ডালপালাগুলো হয়, বেশি বেশি ডালপালা, সেগুলো আপনাকে কাটতে হবে। কারণ গাছের প্রতিটা ডালে আপনার যেন রোদ পৌঁছায় সেই অবস্থা আপনাকে করে দিতে হবে। আর প্রয়োজনের বেশি তারপরে শুকনো মরা যেসব ডালপালা থাকে সেগুলো আপনাকে কেটে ফেলতে হবে। তারপরে যখন ফুল ফোটার পরে আপনাকে যেমন পটাশ বা ফসফরাস এই জাতীয় কিছু সারকে আমি যেটা করি, এই সারগুলোকে আমি অল্প অল্প করে নিয়ে আমি জলে 2 লিটার বা 1.5 লিটার এইরকম পরিমাণ মতো জলে আমি প্রথমে গুলে তারপরে গাছের গোড়ায় দিই, যেন ফুলগুলো ভালো হয়। তো আর ফুল ফোটার পরে পানি আপনাকে প্রয়োজন মতো দিতে হবে। বেশি দিলেও সমস্যা, কম দিলেও ফুলগুলো ঝরে যাবে। তারপরে আপনার পোকামাকড়ের জন্য কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে, কিন্তু ফুল ফোটার আগের অবস্থায়। ফুল ফোটার পরে কোনো কীটনাশক ব্যবহার করা যাবে না, কেননা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ওই সময় পরাগায়ন ভালো না হলে আপনার মানে ফলন হবে না। আর কিছুদিন আপনাকে পিজিআর জাতীয়, মানে যেগুলো আপনার ওই পিজিআর জাতীয় কিছু আপনাকে ব্যবহার করতে হবে, যেন গাছের এবং ফুলের দুটোরই ভারসাম্য ঠিক থাকে। তো যাই হোক, ফুল আসার পরে এবার গুটি বাঁধার সময় আপনাকে প্রথমত জল মেনটেনেন্স, যদি আপনার গাছে পলিনেশন মৌমাছি বা পতঙ্গ দ্বারা ভালো হয় তাহলে ভালো, না হলে আপনাকে হাত দিয়ে, মানে হ্যান্ড পলিনেশন যেটা, আপনাকে সেটা করতে হবে। কারণ এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পলিনেশন ছাড়া আপনার গাছে আপনি কাঙ্ক্ষিত ফলন তো দূরের কথা, আপনার মানে ফলে আসবে না। তো এইবার আমার যেমন গুটি এসে গেছে, তো এই সময় আমি কি করব, গুটি আসার পরে এই সময় প্রথমত জল মেনটেন্স, দ্বিতীয়ত আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রতি 10 দিন বা 1 সপ্তাহ অন্তর অন্তর। তারপরে আপনাকে ভালো জাতীয় কোনো ভিটামিন এই সময় আপনাকে একটা স্প্রে করতে হবে। তো মনে রাখবেন, ডোজ যেন বেশি না হয়, পার লিটার জলে 1 থেকে 1.5 ml।
আর গাছটাকে আপনি পুরো পরিষ্কারভাবে ধুয়ে দেবেন, কারণ এখন নতুন নতুন অনেক কচি পাতাও আছে গাছে, যে কারণে আপনার মানে পোকা ফাঙ্গাস এগুলো এখন আসবে। তো আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ফুল ঝরার পেছনে কয়েকটা কারণ আছে। আপনার আপেল গাছে সবসময় সব ফুল মানে সব ফুলে ফল আপনার হবে না, কারণ এতে পুরুষ ফুল বেশি থাকে। এই যে দেখছেন এই সব ফুলগুলো পুরুষ ফুল, আর আরেকগুলো ফুল আমি যেগুলো আপনাকে দেখাচ্ছি দেখুন, সেই সব ফুলগুলো যেগুলো দেখুন এই যে গুটি হয়ে আছে, একটু দেখুন তলের দিকটায় গুটি বাঁধাই আছে, সেগুলো স্ত্রী ফুল, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই যে এগুলো পুরুষ ফুল, এগুলো ঝরে যাচ্ছে, এগুলো থাকবে না। আর কিছু ফুল দেখুন মানে শুকিয়ে গেছে, কারণ যারা প্রথমে এসেছিল পুরুষ ফুল, কিছু ফুল শুকিয়ে গেছে, এগুলো স্ত্রী ফুল। আর এই বার্ডসগুলো এখনও ফোটেনি, তবে এখনও আপনার ফুটবে। আপেল গাছে আমি একটা জিনিস দেখি, প্রায় অনেক দিন যাবৎ ফুল ফোটে, যেমন 1-1.5 মাস যাবৎ ফুল ফোটে। প্রথম অবস্থার ফুলগুলো টেকে না, ঝরে যায়, কারণ পুরুষ ফুল বেশি আসে। তারপরে আস্তে আস্তে আপনার যত দিন যাবে তত আস্তে আস্তে আপনি স্ত্রী ফুলের দেখা আপনি পাবেন। আর এই যে দেখুন অনেকগুলো ফুলের পাপড়িও শুকিয়ে গেছে, কারণ এই ফুলগুলো আর থাকবে না, এখন ঝরে যাবে। আর আমার গাছের আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, গুটিগুলো বেশ সুন্দর একটা আকার ধারণ করেছে। তো আমি আশা করছি এই বছর হয়তো এই দেখুন এই গুটিগুলো খুব সুন্দর গুটি, লম্বা লম্বা সাইজের গুটি হয়ে দাঁড়িয়ে গেছে। তো আমি আশাবাদী এই বছর হয়তো অল্প কিছু ফল পাবো, কারণ গাছটা খুব বেশি ফল দেওয়া মতো ম্যাচিউর বয়সের গাছও না। গাছটার বয়স 3 বছর, লাগানো আছে মাটিতে। আর আমাদের এই দিকে আপনাকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে, যেটা জাতটা নির্বাচন করবেন, জাতটা যেন সঠিক হয়। আমাদের এই গরম ওয়েদারের জন্যই যে জাতগুলোকে বানানো হয়েছে সেইগুলোই আপনাকে লাগাতে হবে, তবে আপনি ফল পাবেন। নইলে আপনি যেগুলো কাশ্মীরে বা অন্য জায়গায় ঠান্ডা এরিয়ায় হয়, সব মানে আপেলের জাতে আমাদের এই গরম এরিয়ায় ফল দিতে সক্ষম নয়। তো এই দেখুন গুটিগুলো, তো দেখি গুটিগুলো সেট হওয়ার পরে আমি আগামী দিনে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।